গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন আমি আমার মাছের ফার্মে চলে এসেছি, কারণ আজকে সারাদিন হয়তো আমি বাড়ি থাকবো না, কারণ আজকের আমার বিয়ে বাড়ির একটা রিজার্ভ ভাড়া এসছে। তার জন্য আমি যাব বাউরিয়া, ওখান থেকে ওই বিয়ে বাড়ির মিষ্টি আনতে হবে। তো তাই হয়তো আমি সারাদিন আজ বাড়িতে থাকবো না। তাই এখন আমি আমার মাছগুলোর কাছে আসলাম ওদের একটু দেখাশোনা করার জন্য, কারণ সারাদিন যেহেতু আমি বাড়িতে থাকবো না, ওদেরকে খাবার দেওয়ার মতো কে আছে? বাড়ির লোকেরা বাড়ির কাজে ব্যস্ত থাকে, তাই ওদেরকে আমি এখন খাবার দেব। তার আগে দেখুন আমার রেডটেল প্লাটিনাম মাছগুলো কত সুন্দর বড় হয়েছে, আর ওদের ডাম্বুইয়ার কানগুলো কি সুন্দর লাগছে, তাই না? বেশিরভাগ মাছগুলোই নিচের দিকে আছে, দেখুন একটা একটা করে উপরে আসছে, তাদের কানগুলো দেখুন, জাস্ট ইয়ারটা দেখুন কত বড় ডাম্বু ইয়ার হয়েছে। সেমি অ্যাডাল্ট সাইজের মাছ এনেছিলাম, এখন প্রায় ফুল অ্যাডাল্টের কাছাকাছি এরা চলে গিয়েছে। আরও কয়েকদিন পর এরা ফুল অ্যাডাল্ট হয়ে যাবে, আর এদের কোয়ালিটি আরও অনেক সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি এই মাছদেরকে খাবার দেব। পুকুর থেকে আমি ডাব নিয়ে ধরে এনে এদেরকে খেতে দিই, এরা বড় আনন্দে সেটা খায়। আর অবশিষ্ট ডাবনিয়াগুলো বেঁচে থাকে, যেহেতু তারা এই জলের মধ্যেই ঘুরে বেড়ায়, এদের আবার খিদে পেলে এরা আবার ঘুরে ঘুরে সেটাকে ধরে ধরে খায়। তো বন্ধুরা, আমি এখন ডাবনিয়া ধরতে যাব। তার আগে আপনাদেরকে দেখাই আমি এদেরকে ডাবনিয়া ছাড়া আর কি খেতে দিই। দেখুন, এই হচ্ছে অপটিমাম অপটিমাম যে মাইক্রো প্যালেট, ওই অপটিমাম মাইক্রো প্যালেট আমি এই জলের মধ্যে ভিজোতে দিয়েছি। এটা ভিজে গেলে এটা নরম হয়ে যায়, নরম হয়ে গেলে এটা আমি বাচ্চা মাছেদের স্পেশালি খাওয়াই, আর বড়দেরকেও খাওয়াই। এই দেখুন, এই অপটিমামের যে দানা, অপটিমামের এই দানাগুলো আমি ভিজোতে দিয়ে এবার ওটা নরম হয়ে গেলে আমি মাছদেরকে খেতে দিই। এই খাবারটাকে ছেঁকে নিই, নেওয়ার পরে আমি এটাকে এইভাবে আঙুলের সাহায্যে দোলে এটাকে আমি ছোটো বাচ্চা মাছেদের খেতে ভালো করে দোলে নিতে হবে, যেন দানা দানা না থাকে। তাহলে কিন্তু দানা দানা থাকলে বাচ্চা মাছগুলো এটা খেতে পারবে না, আর নিচে পড়ে থাকবে, যার জন্য কিন্তু জল আমাদের নোংরা হবে, জলে অ্যামোনিয়া বাড়বে এবং আমাদের মাছ তার জন্য মারা যেতে পারে। তো এটাকে দোলে নিয়ে এইভাবে আমি জলেতে দিলে এই খাবারটা বাচ্চারা খেতে পারবে, যেহেতু ওরা এখন অনেক ছোট, ওরা অন্য খাবার খাবে না। বড়োদেরকেও দেওয়া যাক, মা মাছেদেরকে একটু দিয়ে দিই, লোডেড আছে যে মাছগুলো তাদেরকে, কারণ এরা কদিন পরেই বাচ্চা দেবে। এখনও দিচ্ছে না, জানি না কেন, দু একদিনের মধ্যে দেওয়ার কথা আমার দেখে মনে হচ্ছে। তাই যাই হোক, এদেরকে একটু ভিটামিন খাবার দিতে হবে, ভালো পুষ্টিকর খাবার দিলে তবেই কিনা তাড়াতাড়ি এরা নিজেদের বাচ্চাটাকে ছাড়বে। তো বন্ধুরা, এবারে আমি ওই ডাবনিয়া ধরতে যাব। ডাবনিয়া ধরে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি কীভাবে আমি ডাবনিয়া মাছেদেরকে খেতে দিই, আর মাছরা সেই ডাবনিয়া কত আনন্দের সাথে খায়। তো বন্ধুরা, এখন আপনারা হাতে দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা, এটা হচ্ছে ডাবনিয়া, পুকুরের পোকা। এটাই কিন্তু মাছ সব থেকে ভালোবেসে খায়। এই জীবিত জিনিসগুলো যখন জলের উপরে ভাসমান অবস্থা থাকে, নড়ে চড়ে, তখন কিন্তু মাছগুলো অনেক আনন্দের সাথে এই খাবার খায়। তো চলুন ডাবনিয়া আমি মাছেদের খেতে দেবো। তার আগে দেখাই ডাবনিয়াগুলো অ্যাকচুয়ালি কেমন দেখতে। নড়াচড়া করছে, এটাই হচ্ছে ডাবনিয়া। জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন জলের মধ্যে নাড়াচাড়া করছে, এগুলি কিন্তু ডাবনিয়া। চলুন এবার মাছদেরকে খেতে দেওয়া যাক এই ডাবনিয়া। সবার আগে আমার রেডটেল প্লাটিনামকে এই ডাবনিয়া আমি দেব। দেখুন এরা কত আনন্দের সাথে খাবে। ডাবনিয়া খাচ্ছে, খুব আনন্দের সাথে খাচ্ছে, এবং এই ডাবনিয়া ওদের সব থেকে প্রিয় খাবার। আরও একটু দেওয়া যায়, দেব বাটারফ্লাই। অনেক আনন্দের সাথে ডাবনিয়া খাবে। এবারে ডাবনিয়া আমরা এখন বাচ্চা মাছেদেরকে কমই দিই, কারণ ওরা সেইভাবে এখনও ডাবনিয়া খাওয়া শেখেনি। তো আগে আমি মায়েদেরকে দিয়ে দিই ডাবনিয়া।
ডাবনিয়া দেওয়া মাত্রেই কীভাবে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। একটু বাচ্চাদের দিয়ে দেখি যে বাচ্চারা খায় কিনা, কতটা খায়। আমার মনে হয় ওরা এখনো ডাবনিয়া খাওয়া শেখেনি, তবু দিই অল্প করে, দেখা যাক ওরকম। অনেক বাচ্চাই কিন্তু ছুটে ছুটে আসছে এই খাবারগুলোর কাছে। মনে হচ্ছে যে ওরা ছোট সাইজের যে ডাবনিয়াগুলো সেগুলো হয়তো ওরা খেতে পারছে। ডাবনিয়া খাওয়া শিখে গেলে কিন্তু আর কোনো চিন্তা নেই, মাছের বাচ্চারা কিন্তু এই ডাবনিয়া খেয়ে খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা মাছ হয়ে উঠবে। মানে ডাবনিয়া খেলে কিন্তু মাছের কোয়ালিটি খুব ভালো হয়। তো বন্ধুরা, মাছেদেরকে আমার খাবার দেওয়া হয়ে গেল। এবারে আমি যাব ওই রিজার্ভে, মানে মিষ্টি আনার জন্য, বাউরিয়া বিয়ে বাড়ির মিষ্টি আনার জন্য বাউরিয়া। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটি এতটুকুই। আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। ফিরে আসবো আবারও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।